একবার চৈতন্য মহাপ্রভু কি আর একবার যদি বলা যায় কোনো সমস্যা আছে কি, মানে আপনারা জয়ধ্বনি দিয়েছেন কিন্তু মহাপ্রভু যেটা চেয়েছিল, উঠবে দাদা মনিটর বাড়বে, মহাপ্রভু যেটা চেয়েছিল সেটা আমাদের কাছ থেকে পেল না। যদি বলেন মহাপ্রভু আমাদের কাছ থেকে কি চায়, তার আগে মহাপ্রভু তিনি বাংলার মাটিতে জন্ম নিল কেন? আমেরিকায় জন্ম নিতে পারত, জাপান, জার্মান, ফ্রান্স, ইটালি, বম্বে, দিল্লি নিতে পারত। সেসব না নিয়ে সামান্য পশ্চিমবঙ্গের মাটিতে তিনি জন্ম নিলেন। এখন পশ্চিমবঙ্গের মাটিকে ভালোবেসে মহাপ্রভু বাংলায় এলেন না, বাংলায় এসেছেন তিনি বাংলার মানুষকে ভালোবেসে। প্রশ্ন হলো তিনি আমাদের ভালোবাসতে গেল কেন? আমাদের মধ্যে কি আছে এইটুকু জানবেন, আমাদের মধ্যে যেটা আছে সেটা পৃথিবীর অন্য কোনো মানুষের মধ্যে নেই। তাহলে আছেটা কি? বাংলার মাটিতে আছে একে অপরের প্রতি একটা ভালোবাসা। আজকে দেখুন আপনার সামনে কে পেছনে কে, হয়তো আপনার পরিচিত কেউ নয়, তবু কিন্তু আমরা কেউ কাউকে নিন্দে করি না। আমরা সবাই মিলে একত্রিত হই, বসি। মহাপ্রভু জানতো যে আমি বাংলায় গেলে আর বাংলার মানুষকে আমি এমন একটা জায়গা দেখিয়ে দিয়ে যাব যে জায়গায় কোনো জাত বিচার থাকবে না, যে জায়গায় মানুষ আসবে, এসে বসবে, এখানে কোনো জাতিভেদ থাকবে না। ব্রাহ্মণ, চন্ডাল, মুচি, মেথর, হাঁড়ি, হালদার, কেওর, নস্কর, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবাই একদিন ছেঁড়া চটে বসবে। আর একত্রিত হয়ে যখন বসবে সেই জায়গাটার নাম হবে হরি বাসর। সেটা কোন জায়গা? এই জায়গা। এটা আমাদের সেই হরিবাসর। এখানে কোনো নিন্দে করার জায়গা নেই, কোনো জাত বিচার নেই। সেই হরিবাসরে বসে ওরা একত্রিত হয়ে এমন একটা জয়ধ্বনি তুলবে, 10খানা গ্রামের মানুষ জানতে পারবে ওখানে একটা হরিবাসর বসেছে। এটাই মহাপ্রভুর ইচ্ছা। তাহলে এখানে হাজার হাজার মানুষ বসে আছে। এবার আপনারা বলুন, আমরা কি সেইভাবে জয়ধ্বনি তুলতে পারলাম? পেরেছে কি? যদি বলেন আমাদের গলায় জোর নেই, এ তো মিথ্যে কথা বললেন। জোর নেই বললে হবে? সংসারে যখন ঝগড়া লাগে শোনা যায় একটু, ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়। তাহলে ঝগড়া করি কিসের জন্য? একটা কাপড়ের জন্য। একজন স্ত্রী ঝগড়া করছে একটা কাপড়ের জন্য। মৃত্যুর পরে কাপড়টা কি তার সঙ্গে যাবে? ছেলে ঝগড়া করছে একটা বাইক কিনে দাও, নইলে ভাত খাবো না। বাবা কি করে বাইক কিনে দিল, কিন্তু বলো মরে গেলে কি বাইক নিয়ে শ্মশানে পাঠাবে গো? তাহলে কোনটে সঙ্গে যাবে? কি হবে টাকা, কি হবে পয়সা, কি হবে সোনা দানা? শেষের দিনে পরিয়ে দেবে একটি ছেঁড়া এখানে যতজন বসে আছি আমরা সবাই জানি সমাজের একটা নিয়ম আছে,
স্বামী মারা গেলে স্ত্রী শ্মশানে যাবার অধিকার নেই মা, যায় কি? স্বামী মারা গেল, স্ত্রী শেষ দেখা তার চৌকাঠে দাঁড়িয়ে তাকে দেখে নিতে হবে। অপেক্ষায় থাকো, আসছি, তোমার শাখা ভাঙা হবে, সিঁদুর মোচা হবে, তুমি বিধবা হবে। তাহলে স্ত্রী চৌকাঠ পর্যন্ত দাঁড়িয়ে আছে। গ্রামের ছেলেরা হরিবোল বলতে বলতে আনন্দ করতে করতে কত দূর যায়? শ্মশান পর্যন্ত যায়, এছাড়া আর বেশি যেতে পারে না, শ্মশান পর্যন্ত। কিন্তু একটা মরা মানুষ 200 জন জীবিত মানুষকে দেখিয়ে দেয়, ওরে আজকে যে জায়গায় তোরা আনন্দ করে আমাকে দিতে এসেছিস, তোরা তৈরি থাক, তোদেরও জীবনের শেষ ঠিকানা এখানে ছাড়া আর কোথাও নেই। আজকে আমার লাইন আগে এসেছে, তাই আগে আমি এই জায়গায় দাঁড়িয়ে গেছি, কিন্তু তোরাও লাইনে দাঁড়িয়ে পড়, তোদেরও একদিন ডাক পড়বে। কিন্তু কার কোন দিন ডাকবে সেটা তোরা কেউ জানিস না, কিন্তু ডাক আসবেই আসবে। তাহলে জীবনের শেষ ঠিকানা একটা মৃত মানুষ 200 জীবিত মানুষকে বুঝিয়ে দেয় যে তোদের এই জায়গাতে আসতে হবে। ছেলে কত দূর পর্যন্ত যায়? মুখে আগুন দেয়া পর্যন্ত যায়, তাই তো? বাবা মারা গেল, মুখে আগুন দেয়া পর্যন্ত বাবার সঙ্গে চিতায় ঝাঁপ দিতে পারেন না। তাহলে স্ত্রী দাঁড়িয়ে গেল চৌকাঠে, গ্রামের ছেলেরা দাঁড়িয়ে গেল শ্মশান ঘাটে, ছেলে মুখে আগুন দিয়ে দাঁড়িয়ে গেল। তারপরে মানুষটাকে কে নিয়ে যায়? নিয়ে যায় তার কর্ম, আর কর্মই হলো পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম। তার পবিত্র আত্মাটাকে নিয়ে যায় কে জানেন? ভগবান। কেন নিয়ে যাবে আপনাকে? দুটো তো রাস্তা আছে, একটা নরক, একটা স্বর্গ। আপনি তো নরকে যেতে পারেন, কিন্তু যাবেন না, আপনি স্বর্গে যাবেন। কি করে যাবেন? ব্যাংকে যদি 5000 টাকা রাখলে 50,000 টাকা হয়, তদ্রূপ আপনারা যদি ভগবানের জন্য জয়ধ্বনি করেন, উলুধ্বনি করেন, শঙ্করধ্বনি করেন, এটা আপনাদের জমানা জিনিস। এমন একটা দিন আসবে যে দিনটাতে আপনি বলতে পারবেন না, না চলবে, আপনি দাঁড়িয়ে থাকবে ঘরে, হরিবাসর সামনেও আপনি আসতে পারবেন না। এ হাত চলবে না, এ মুখ বলবে না, এ চোখ দেখা বন্ধ করবে, কান শোনা বন্ধ করবে, কিন্তু তবু আপনি ভগবানের কাছে যাবেন। কেন? আপনি জমিয়ে রেখেছেন। সেই জন্যে হরিবাসরে উলুধ্বনি দিতে হয়, শঙ্করধ্বনি দিতে হয়, ভগবানের নামে জয়ধ্বনি করতে হয়। আর মহাপ্রভু এইগুলোকে জানাবার জন্যই সমগ্র পৃথিবী ছেড়ে তিনি বাংলার মানুষের কাছে ছুটে এলেন। কারণ বাংলারই মানুষ এই সনাতন ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবে। বাঙালি ছেলে স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল। বাংলার ছেলে স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গেল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপ টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছিল। তাহলে পাওয়ার আছে, বাংলার মানুষের পাওয়ার আছে, এরা দেশের জন্য জীবন দিয়ে দিতে পারে। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য কত মহাপুরুষ বাংলার মাটিতে ছুটে এসেছে। তাই মহাপ্রভুও সবকিছু ছেড়ে তিনি বাংলায় এলেন। তাহলে আমাদের সেইভাবে জয়ধ্বনি করো যে জয়ধ্বনিটা ভগবানের কানে গিয়ে যেন পৌঁছে যায়। করা যাবে আর একবার? যাবে তো? বলিয়ে নিতাই চাঁদ কি, বলিয়ে রাধা মাধব কি। বলে কেউ হরিনাম করা যাবে কি? করা যাবে হরিনাম। এবার দেখুন, মহাপ্রভু বাংলায় এলো, কিন্তু তিনি দিয়ে গেলেন কি? দিয়ে গেলেন এটা মহামন্ত্র নাম। মহামন্ত্র
নাম। এখন মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা, দুটোর মধ্যে তফাৎকে মিলে নিতে হবে। মহাপ্রভু তিনি দিতে এলেন মন্ত্র নয়, মহা মহা মন্ত্র। এবার মন্ত্র কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, লক্ষ্মী মন্ত্র, শিব মন্ত্র, মনসা মন্ত্র, এগুলো হচ্ছে মন্ত্র। আর মহামন্ত্র কি? যেটা মহাপ্রভু দিলেন সেটা মহামন্ত্র। সেটা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কিন্তু মহা মহা মন্ত্র। এবার দুটোর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্রে কালী কি পাবে, দুর্গা মন্ত্রে দুর্গা কি পাবে, শিব মন্ত্রে শিব কি পাবে। কিন্তু মানুষ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে, এক মহামন্ত্রে কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাই কি পেয়ে। তাহলে যত দেবদেবীকে, যত মহাপুরুষকে, যত কিছু আছে সব এক মন্ত্রে বেঁধে দিল, সেটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই মহাপ্রভু নিজে বলেছিল সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। পৃথিবীতে অনেক ধর্ম আছে কিন্তু আমরা সনাতনী, আমাদের ধর্ম হচ্ছে সনাতন। যত শোনে তত নতুন, সনাতন যত শুনবে তত নতুন। দেখবেন আমি এখন কীর্তন করছি, আপনাদের নতুন লাগবে কথাগুলো শুনতে। আবার অন্য কোনো হরিবাসরে অন্য মানুষ এসে কীর্তন করবে, তার কথাগুলো শুনতে আপনাদের আবার নতুনই লাগবে। তাহলে হরি কথা যত শোনে তত নতুন, পুরাতন হয় না। সেই জন্য পৃথিবীতে এই যে সনাতন ধর্ম, এ ধর্ম কোনোদিন পুরাতন নয়, এ সত্য যুগ থেকে আছে। পৃথিবীতে অনেক ধর্ম এসেছে, 200 বছর আগে এসেছে, 250 বছর আগে এসেছে, 150 বছর আগে এসেছে, কিন্তু সনাতন ধর্ম সত্য যুগ থেকে এখনো পর্যন্ত আছে। এ সনাতন, এ যত শোনে তত নতুন। পৃথিবীতে শোনার জিনিস অনেক আছে। মানুষ গান শোনে, গান শোনে তো, কিন্তু গানের মরণ আছে, কিন্তু নামের মরণ আছে কি ভাই? যেটা চলছে এটার মরণ আছে, গানের মরণ আছে। দেখবেন এক একটা বছর এমন এক একটা গান ওঠে, ও চারিদিকে সেই গান বাজে। যেমন 1 বছর না 2 বছর আগে একটা কাঁচা বাদাম বলে উঠেছিল, চারিদিকে শুধু কাঁচা বাদাম চলছে। এখন আর ভাজা বাদামও পাওয়া যায় কি? আছে? তাহলে চললো, বন্ধ হয়ে গেল। ও টুনির মা বন্ধ হয়ে গেল। কত গান উঠেছিল বন্ধ, কিন্তু হরিনাম কি বন্ধ হচ্ছে? এ আপনি পৃথিবীতে আসেননি, তার আগে থাকতে চলছে। আমি মারা যাব, আপনি মারা যাবে, তবু এর নাম করবে না। এ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে চিরদিন এই নাম থাকবেই। সেই জন্য এই নামের কোনোদিন মরণ হতে পারে না। তাই মহাপ্রভু তিনি কলির মানুষের কাছে দিয়ে গেল হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। কারণ এই নামেই সবাই আসবে ছুটে। সেই জন্যে মানুষকে এই নাম করতে হয়। করা যাবে কি? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম একটু করা যাবে? যাবে? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। একটু ঠিক করে শুনুন। কান দিয়েছে শোনার জন্যে, এ কানকে তামার কান করলে হবে না, রূপোর কান করলে হবে না, পেতলের কান করতে হবে। এই পেতলের কান করলে হবে না, সোনার কান শুনতে হবে। তাহলে যেটা বলবো সঠিক শোনো, নালে সব কথাতে হ্যাঁ হু দিলে হবে না। কীর্তন হবে, হোক, বন্ধ করে দেবো, তাও বলবে তাতেই হ্যাঁ। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতেন কেমন করে করতেন? হাত নিচের দিকে রেখে তো নাকি? তাহলে উঠবে একটু উপরে হাত। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। নদিয়া নগরে নদিয়া নগরে আর কি আনন্দ হলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে। উলুধ্বনি করি, উলুধ্বনি। নদিয়া নগরে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে। হরি বল 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 হরি বল। নিতাই গৌর প্রেমের হাত সবাই তো সমান। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন তালিটাকে আপনারা দিয়ে যাবেন। একটু দাঁড়া, ইগোটা ভাই কমিয়ে রাখতো। এই যে তালি দেওয়ার ব্যাপারটা, এটাকে এই যে শুরু হয়েছে শেষ পর্যন্ত দিতে থাকবেন। যদি বলেন তালিটা দেবো কেন, কারণ তালি দেওয়ার নিয়মটা কিন্তু আমি বার করিনি। তালি দেওয়ার নিয়মটা বার করেছে মহাপ্রভু। তিনি বলে গেছে সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি? তাহলে নিয়মটা কার? মহাপ্রভু। তাহলে মহাপ্রভুর নিয়ম, মহাপ্রভুর কথা, তাহলে কথাও তার শুনবো, তার নিয়মটাও মেনে চলবো। আমারটা কম হবে না, আমারটা বাড়ি রাখবো, নিয়মটাই মেনে চলবো। মনটার কম আসে। এবার দেখুন তালি দেওয়ার নিয়মটা কেন মহাপ্রভু বার করলো একটু বলে দিই। এটা হচ্ছে তাল। এটাকে কি বলে? তাল। তাল যখন আছে এর বেতাল আছে তো, তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার ভাটা, তাহলে তালের সঙ্গে কি বেতাল যোগ আছে। এবার বলুন সংসারের মানুষ তালে চললে কি হয়, আর সংসারের মানুষ বেতালে চললে কি হয়। ধরুন কোন
স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে। বলুন তো এরা তালে চলছে না বেতালে চলছে? ঠিক করে বলো মা একটু। এরা তালে চলছে, স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, তাহলে এরা তালে চলছে। ঠিক আছে, এদের ডাল ভাতেও শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলে? পেছনের মায়েরা কি বলছো? বেতালে চলছে তো? আচ্ছা, এমন বেতালে কারা চলে একবার হাত তুলবে? একটাও হাত উঠলো বলে মনে হয়। তার মানে বোঝাতে চাইলে এরা সবাই তালি চলে। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা বলছে, তাই না? তালে যদি সংসার চলতো তাহলে সংসারের একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে যেত না। গ্রাম বাংলায় দেখবে কত ইয়াং ছেলে যার মরার কথা নয় বিষ খেয়ে নিল, বিষ খেয়ে নিয়ে মরে গেল। কিন্তু বলতো তার সংসার যদি তালে চলতো তাহলে এমনি করে কি বিষ খেতে পারতো? মেলাতে পারিনি তার সংসারকে। হয় তার স্ত্রীর সঙ্গে অশান্তি, তাল মিলছে না, তা নয় বাবার সঙ্গে তাল মিলছে না, তা নয় ভাইয়ের সঙ্গে তাল মিলছে না, তা নয় বোনের সঙ্গে তাল মিলছে না। তাই মানুষটা মেলাতে পারলো না, সংসার ছেড়েই চলে গেল। কত বাবা মা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলো সংসার যদি তালে চলতো বাবা মা ভিক্ষে করে খেত গো? কত টেনে কাটা হচ্ছে, কত বিষ খাচ্ছে, কত গলায় দড়ি দিচ্ছে, কত বাবা মা রাস্তায় রাস্তায় ঘুরছে। কেন? যাদের সংসার থেকে এই অবস্থা, জানেন ওদের সংসার তালে নেই, ওসব বেতাল। তদ্রূপ মহাপ্রভু বলল তোরা তালে চল। এটা হচ্ছে কানেকশন। এই যে হাতের তালি, এটা হচ্ছে কানেকশন। আলো জ্বলছে, দুটো তার এসে জয়েন হয়েছে, তাই আলো জ্বলছে। তাহলে আমাদেরও কানেকশন জুড়তে হবে। কার সঙ্গে? ভগবানের সঙ্গে। যতক্ষণ এখানে বসে থাকবো তার সঙ্গে কানেকশন জুড়ে যেতে হবে। আর কানেকশন যত জুড়ে যাব অন্ধকার ঘরটা ততই আলোয় আলোকিত হবে। শুনুন, শুনতে শুনতে 3টে মিনিটও আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সবটাই যে আমার ভালো লাগবে এর কোনো মানে নেই, কিন্তু ভালো লাগছে না বলে আপনি যদি চলে যান তাহলে দেখবেন ভালো বস্তুটা আপনি আর নিতে পারবেন না। অনেকে আছে তাদের নিজেদের ভালো লাগবে না বলে দেখবে পাশের মানুষটাকেও গোঁজা মারছে, চলে যাইছে। এসব পাষণ্ড, ওদের নিজেদেরই ভালো নেই, ওরা অপরকেও ভালো হতে দেয়। তদ্রূপ আমি যে সব কথা বলবো সবগুলোই ভালো তার কোনো নয়। আপনাদের ভালো বস্তু নিতে হবে, আপনারা বিচার করবেন, বিচার করবেন, নিতে হবে। চা ছাঁকুনি দেখবে লিকারটা ঠিক হয়ে যাচ্ছে, চা গুলো উপরে রয়ে যায়। তদ্রূপ দুটো ছাঁকুনির মতো তৈরি করো, খারাপ জিনিসগুলো এই জায়গাতেই ফেলে রেখে চলে যাও, ভালো জিনিসটা গ্রহণ করে নিয়ে যাও। তারই জন্য শোনা, আর সেই জন্যই শুনতে শুনতেই তো মানুষের পরিবর্তন ঘটে। একটা মানুষ কোনোদিন যেমন সবার কাছে ভালো হতে পারে না, তার কথাগুলো সবাই যে ভালো মনে করবে তা নয়, কিন্তু ভালোর মধ্যে তো কিছু কথা ভালো আসবে। তুমি সেটাকেই গ্রহণ করে নিয়ে যাও, তোমার জীবনের পরিবর্তন ঘটে যাবে। আর জীবনকে পরিবর্তন করতে গেলে হাজার হাজার কথা বলে পরিবর্তন হয় না, এক কথাতেই পরিবর্তন, এক কথাতেই। স্বামী বিবেকানন্দ বলেছিল, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই মহান বাণী মানুষের কানে আজও পর্যন্ত বাজে। রামকৃষ্ণ বলেছিল, যত মত তত পথ। তার হাজার হাজার সেই জন্য কিছু না কিছু ভালো বস্তু থাকবে। এটাই কানেকশন জুড়ে দিতে হবে কার সঙ্গে? ভগবানের সঙ্গে।
চোরের সঙ্গে জুড়লে চোর হবে, নেশাখোরের সঙ্গে জুড়লে নেশাখোর হবে, জুয়াখোরের সঙ্গে জুড়লে জুয়াখোর হবে। কিন্তু আমরা যদি ভগবানের সঙ্গে জীবনের কানেকশন জুড়ি, আপনি একজন কৃষ্ণ ভক্ত হবেন, আপনি একজন পরম হরি ভক্ত। হরি বল, হরি বল। তাই জীবনের কানেকশন জুড়তে হয় ভগবানের সঙ্গে। আর আসলে কানেকশন জোড়ার রাস্তা কি? হাতে তালি। তাই তো চলো একবার তালিটা হোক, তালে তালে সবাই মিলে। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস, ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নামে সে গাহে। হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল, আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল। লীলা আপনারা শুনবেন, মুচির ছেলে দুঃখী কৃষ্ণদাস, এ লীলা আপনারা শুনবেন। ভগবান একটা জিনিস প্রমাণ করে দিল যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে। ব্রাহ্মণ বৈষ্ণব দুটোর মধ্যে তফাৎ কি? ব্রাহ্মণরা কি করে? ব্রাহ্মণরা যাগ যজ্ঞ পূজা অর্চনা করে, কিন্তু একজন বৈষ্ণব কৃষ্ণ পূজা ছাড়া অন্য কিছু পূজা করেন। যিনি ঠাকুর মশাই আমাদের মালা দিচ্ছেন, ইনি কিন্তু ব্রাহ্মণ নয়, ইনি হচ্ছেন বৈষ্ণব। যেমন মহাপ্রভু ব্রাহ্মণের ছেলে হয়ে জন্মেছিল, কিন্তু তিনি পরম বৈষ্ণব। ঠাকুর মশাই এরা কালী পুজো করবে না, দুর্গা পুজো করবে না, এরা একমাত্র কৃষ্ণ পূজা ছাড়া আর কিছু করে না। বৈষ্ণব এদের তফাৎ কি? এরা আগে খায় না, আগে সেবা দিয়ে সেবা পায়। যা কিছু রান্না হবে আগে ভগবানকে নিবেদন করবে, সেবা দিয়ে সেবা পাওয়া। এবারে ব্রাহ্মণরা তারা খায়। ব্রাহ্মণদের মধ্যে ক্রোধ আছে, মুখ দিয়ে আগুন বের হয়, অভিশাপ দেয়, আগুন বের হয়। আর বৈষ্ণবদের মধ্যে ক্ষমা আছে, ওরা অভিশাপ দিতে পারে না। ওদের ঘরে গালাগালি দিলে ওরা মুখে হাসি নিয়ে ফিরে যায়। তো তেমন মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে। এখানে যদি কোনো ব্রাহ্মণ থাকে, এ কোনো ব্রাহ্মণকে আমি ছোট করছি না, ব্রাহ্মণকে আমি শ্রদ্ধা করি, ব্রাহ্মণকে আমি ভক্তি করি, কোন বৈষ্ণবের কথা আমি বলছি না। এক ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ পাড়ায়, একটু মন দিয়ে শুনুন, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণদের কৃষ্ণ মন্দির। ব্রাহ্মণ পাড়ায়
ব্রাহ্মণদের কৃষ্ণ মন্দির। ব্রাহ্মণরা তারা একত্রিত হয়ে যিনি মন্দিরটা দেখাশোনা করবে, যিনি কৃষ্ণ মন্দির পুজো করবে, সমস্ত ব্রাহ্মণরা বলে দিল ঠাকুর মশাই এটা এই ব্রাহ্মণ পাড়ায় একটাই কৃষ্ণ মন্দির, এই মন্দিরে কোনোদিন যেন ছোট জাতের মানুষ না ওঠে, ছোট জাতের মানুষ যেন ভগবানের প্রসাদ না পায়। নিয়ম করে দিল কারা? ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণেরা। কিন্তু পাশেই আছে মুচি পাড়া, এটা ব্রাহ্মণ পাড়া, পাশেই আছে মুচি পাড়া। মুচি পাড়ার এক মানুষ যার নাম হলো প্রেমানন্দ দাস, বয়স তার 70 বছর। কত বললাম? বলবে আমার সঙ্গে কথা, 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স হচ্ছে 60 বছর। তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ী 60। সুধাময়ী একদিন বলে উঠল, এই যে একটা ছেলে পাওয়ার জন্য 70 বছর কাটিয়ে দিলে, এখনো তোমার ইচ্ছা তুমি বাবা হবে? 70 বছরের বুড়ো হয়ে গেলে এখনো ইচ্ছা করছে তুমি বাবা হবে? বাবা হবার ইচ্ছাটা মন থেকে বাদ দিয়ে দাও। তাছাড়া আমি 60 বছরের মেয়ে, তুমি যদি বাবা হও আমাকে পেটে ছেলে ধরতে হবে। আমি 60 বছরের বুড়ি যদি পেটে ছেলে ধরি, কলে জল আনতে যেতে পারবো? এ স্বপ্নটা মন থেকে ছাড়ো। তুমিও মরবে, আমিও মরবো। ভগবানকে গিয়ে বলবো যে আবার দুজনকে স্বামী স্ত্রী করে পাঠাও, তখন স্বামী 5 ছেলের মা হবে, তোমাকে দেখাবো। কিন্তু প্রেমানন্দ বলে, সুধা পরের জন্মে মানুষ হব কি কুকুর হব কি গরু ছাগল হব এটা তুমিও জানো না, আমিও জানো না। হয়তো পরের জন্মে যদি কুকুরই হই, রাস্তাঘাটে আমার ছেলে ঘুরে ঘুরে বেড়াবে, বাবা ডাক শোনা। তাই মানুষ হয়ে যখন জন্মেছি, সংসারে যখন করেছি, বাবা আমি হতে পারবো না? কেন আমি হতে পারবো না? সবাই বাবা ডাক শুনে আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক 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 চুপ করো। এক কাজ করো, ওই তো ব্রাহ্মণ পাড়া, ওখানে একটা কৃষ্ণ মন্দির আছে। এক কাজ করো, ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে ভগবানের কাছে মানত করো, তিনি যদি কৃপা করে তোমাকে সন্তান দেয়, তুমি 70 বছর বয়সেও বাবা হবে, আমি 60 বছরেও বয়সে মা হতে পারবো। যাও। পরের দিনে সকালবেলা প্রেমানন্দ বেরিয়েছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। কি চমৎকার ঘটনা দেখুন, যেই কৃষ্ণ মন্দিরে পা দিয়েছে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? নিচ থেকে বলল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। তাহলে তুই মুচির ছেলে? লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? মানত করব বলে। পা নামিয়ে নে। নিয়ম আগেই বলে দিয়েছি যে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির কোন ছোট জাতের মানুষ উঠবে না। পূজারী ব্রাহ্মণ বলল, পা নামা, এ মন্দিরে উঠতে পারবি না। প্রেমানন্দ বলে, আর কোথা যাব? আমি যে মানত করতে এসেছি। করবি? অদূরে একটা কদম গাছ আছে, কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে কোনো দিনের জন্য আর উঠবি না। প্রেমানন্দ চলে এলো কদম গাছের নিচে। দরজার ভেতরে ভগবান তাকিয়ে আছে সেই দরজার দিকে। হে ভগবান,
লক্ষ্য করে দেখুন, 70 বছরের মানুষটা কদম গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছে। কান্নার কারণটা কি জানেন? মন্দিরে উঠতে পারছে না বলে সে কাঁদছে না, কাঁদছে তার একটাই কারণ যে দরজার ভিতরে তো ভগবান আছে। তা সে নিয়মটা কি করে মেনে নিল যে এই মন্দিরে কোনো ছোট জাতের মানুষ উঠবে না? তাহলে ভগবান কি এসেছে শুধু ব্রাহ্মণদের জন্য? তাহলে সে দরজার মধ্যে ভেতরে বসে আছে, আর পূজারী ব্রাহ্মণ আমাকে কদম গাছের নিচে নামিয়ে দিল। আজকে ভগবানের উপরে আমি প্রশ্ন করছি, ভগবান তুমি পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছো, সবাইকে তো এক কাজের জন্য পাঠাওনি? বিচার করে নেবেন। যে জুতো সেলাই করে সে ছোট জাত মুচি, কিন্তু জুতো পরে যারা ঘুরে বেড়ায় তারা কি করে হয় বড় জাত? এ সেলাই করছে, বিক্রি করছে, জুতো তৈরি করছে, তাই ছোট জাত। আর ওই জুতো পরে যারা ঘুরে বেড়াচ্ছে তারা হয়ে যাচ্ছে কি করে বড় জাত? সেলুনে যারা চুল কাটে তারা নাপিত, ছোট জাত। আর চুল কেটে যারা উত্তম কুমার হয় তারা কি করে হয় বড় জাত? এ প্রশ্নের উত্তর দিতে হবে ভগবান তোমাকে। বলো, বাড়িতে যারা পায়খানা করে পায়খানার প্যান ভর্তি করে ফেলছে তারা বড় জাত, আর বাড়ির যারা পায়খানা পরিষ্কার করছে মেথর তারা হয় কি করে ছোট জাত?